আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, দারুণ খেলা জমে গেছে। হ্যাঁ, সত্যিই খেলা জমে গেছে। আগামী ২৬ মার্চ ডক্টর ইউনূস তিনি চীন সফরে যাচ্ছেন। এই চীনে ডক্টর ইউনূসের এই সফর, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই সফর বাংলাদেশের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। গোটা দক্ষিণ এশিয়া অনুভব করছে যে বাংলাদেশ এবং চীনের মধ্যকার এই যে সফর, এই যে কনফারেন্স, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত অতীব জরুরি। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, কেন জরুরি এই কথা বলার আগে আরেকটা দারুণ খবর আপনাদেরকে দেই। ভারতে এই যে ডক্টর ইউনূস যেই 4 দিনের সফরে চীনে থাকবেন, এই 4 দিনের মধ্যেই ভারত 2 দিনের একটা কনফারেন্স ডেকেছে ভারতে। তাদের এই কনফারেন্সের নাম হলো ইমপ্লিকেশন অফ পলিটিক্যাল টার্মোইল ইন বাংলাদেশ। আমি ভারতের ডাকা কনফারেন্সের নামটা আবার বলে দিচ্ছি, ইমপ্লিকেশন অফ পলিটিক্যাল টার্মোইল ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সাথে রাজনৈতিক যোগাযোগের তাৎপর্য। এবার আসুন তো, ডক্টর ইউনূস স্যার থাকবেন চীন সফরে, আর ভারত পাগল হয়ে গেছে, তারা বাংলাদেশের রাজনৈতিক যোগাযোগের তাৎপর্যের ব্যাপারে তাদের দেশে কনফারেন্স করছেন। এবার ঘটনাটা কি, তাহলে আসুন খুব স্বল্প পরিসরে এটার একটা ব্যাখ্যা করি। দেখুন, একটা ব্যাপার, বাংলাদেশের বর্ডারগুলোতে পাখির মতো নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করতে ভারতের বিএসএফ এর বুক কাঁপে না, অথচ এই বিএসএফ চীনের বর্ডারে একটা পাখিও মারতে পারে না। তার মানে চীনকে তারা কতটা ভয় পায়, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমাদেরকে যা ইচ্ছে তাই ব্যবহার করে, আমাদের বুকে গুলি চালাতে দ্বিধা করে না। কিন্তু চীনে পাখির দিকে গুলি করা তো দূরের কথা, পাখির দিকে নলটা তাকও পর্যন্ত করতে পারে না। তাহলে এবার আসুন, বিগত 15 বছর বা 16 বছর এই স্বৈরশাসক হাসিনা ভারতের প্রতি অতিপ্রেম, এবং বিগত 53 বছর আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের ভারতের প্রতি অতিপ্রেম, যেটার কারণে আমাদেরকে ভারত পেয়ে বসেছে। ভারত আমাদের উপরে দখলদারিত্ব, আধিপত্য, সাম্রাজ্যবাদী, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, চিকিৎসা সবকিছুতে আমাদের মধ্যে দখল করে ফেলেছে। আমাদের পুরো বাজার সয়লাভ করে দিয়েছে এই ভারত। তাহলে ডক্টর ইউনূস তিনি, আরেকটি তথ্য আপনাদেরকে দেই, যে চীনের যে জিআইডি আছে, এই জিআইডিতে বাংলাদেশ অন্তর্ভুক্ত হোক, এটা ডক্টর ইউনূস চাচ্ছেন। দারুণ খেলা জমে গেছে। এতে হবেটা কি, আমাদের সাথে চীনের সম্পর্ক যত বেশি প্রগাঢ় হবে, গভীর হবে, আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক যত প্রগাঢ় এবং গভীর হবে, আমাদের সাথে অন্যান্য দেশের যত প্রগাঢ়তা এবং গভীরতা বাড়বে, ভারতের সাথে আমাদের সম্পর্কটা তখন এমন হবে যে ভারত তাদের বেঁচে থাকার স্বার্থেই আমাদের সাথে বন্ধুত্ব করবার জন্য পাগল হয়ে যাবে। এতদিন তো হয়েছে সেই আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় স্বামী স্ত্রীর সম্পর্ক, এবার আর তা হবে না। এখন হবে সম্পর্ক, যদি হয় ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক, অর্থাৎ আমরা যা দেব ততটাই আমরা নেব। শুধু দিয়ে দেবো শেখ হাসিনার ভাষায় যে এত দিয়েছি ভারত আজীবন মনে রাখবে, এই ধরনের দেয়াদেই বন্ধ। যা হবে ন্যায্যতার ভিত্তিতে হলে ভারতের সাথে সম্পর্ক আছে, নাহলে ভারতকে গুড বাই। ভারত চোখ রাঙাবে, আমরা চোখ রাঙাবো। ভারত থাপ্পড় উঠাবে, আমরা থাপ্পড় উঠাবো। সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। তারা যে ব্যবহার দেখাবে, আমরা সেই ব্যবহার দেখাবো। তারা বন্ধুত্ব দেবে, আমরা বন্ধুত্ব দেব। তাহলে এই পর্যায়ে যদি হয়, তাহলে বাংলাদেশ হয়ে যাবে বিশ্ব দরবারে উন্নত একটি দেশ। আর এই পর্যায়ে আসতে হলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, চীনের সাথে আমাদের সম্পর্ক, বন্ধুত্বের সেতু বন্ধন এত দৃঢ় এবং মজবুত করতে হবে যে ভারত বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালেই চীন চোখ রাঙানি দেবে। তার মানে অটোমেটিক্যালি বাংলাদেশ শক্ত এবং দৃঢ় হয়ে যেতে পারবে। আর পাকিস্তানের সাথে সম্পর্ক আমাদের দৃঢ় করতেই হবে, কারণ আর যাই হোক না কেন, তারা কিন্তু আমাদের ভাই ছিল। মনে রাখুন, এই বাংলাদেশটাকে কোনোদিন পাকিস্তান আর
দখল করতে পারবে না, কারণ এখান থেকে পাকিস্তানের দূরত্ব 1200 কিলোমিটার দূরে। এই 1200 কিলোমিটার দূর থেকে বাংলাদেশ আর পাকিস্তান কোনোদিনও নজরদারি করতে আসবে না। অতএব ভাইয়ের সাথে সম্পর্ক গড়তে তো সমস্যা নাই, কিন্তু আমাদের যদি কেউ নজরদারি করে, দখলদারিত্ব করে, সন্ত্রাসী করে, সাম্রাজ্যবাদী করে, আধিপত্য বিস্তার করে, তাহলে তা করবে ভারত। কারণ আমাদের 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। অতএব পাকিস্তানকে নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। 1200 কিলোমিটার দূর থেকে ওরা আমাদের কিছুই করবে না। অতএব ওদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেই বরং আমাদের বাণিজ্যিকভাবে আমরা উন্নত হব, ভারত আমাদেরকে ভয় পেতে শুরু করবে। আর আবারও বলছি, ডক্টর ইউনূস স্যারের 4 দিনের চীন সফর বাংলাদেশকে একটা নতুন মাত্রায়, নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।